হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে নদীর মাছ দিয়ে আলু আর ঝিঙ্গে দিয়ে পাতলা একদম ঝোল হবে, যেহেতু গরমকাল পড়ে গেছে আর গরম প্রচণ্ড গরম, তার জন্য কিন্তু পাতলা ঝোল। তো বন্ধুরা, এদিকে দেখুন কতগুলো মাছ, এখানে 500 মাছ আছে, একদম টাটকা নদীর মাছ। ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু নুন হলুদ দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নিয়ে এদিকে কিন্তু পাশে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে আর কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে মাছ ভাজবো। আর অল্প বেশি যদি আমি একবার যদি সবগুলো মাছও ভাজি, তাও কিন্তু একটা মাছও ভাঙবে না, যেহেতু একদম টাটকা নদীর মাছ। নদীর থেকে জাস্ট খালি তুলে নিয়ে বাজার দিকে যাচ্ছিলো, তখন এই মাছগুলো আমি রেখে দিয়েছি রাস্তাতে কিনে। দেখুন কত সুন্দর করে ভেজে তুলছি। তো বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলু আর ঝিঙ্গে কেটে নিয়ে ধুয়েও নিয়েছি। আর এখানে পাশে আবার পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুনটা আমি অন্য একটা রেসিপিতে দিব আর কি। আর এদিকে কড়াই আরেকটা বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দেবো। সবজি কিন্তু বেশি কিন্তু কষাবো না, একদম হালকাভাবে একটুখানি ভেজে নিয়ে কিন্তু ময় মশলা দিয়ে জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর জিরের গুঁড়োটা আমি অ্যাড করিনি, আপনারা অবশ্যই করবেন যদি ভালো লাগে। আমি দিইনি, পাতলা যেহেতু ঝোল হবে, বেশি ময় মশলাটা দিলাম না। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি পাকা লঙ্কাগুলো গোটাই দিয়ে দিয়েছি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য গোটাই দিয়ে দিয়েছি। বাচ্চা খাবে যেহেতু, ওই জন্য কিন্তু আর লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম না। ভালো করে কষানো হয়ে গেছে। লাল করে ভাজা যাবে না, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করলে লাল করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। ঝিঙেগুলো একদম একদম হয়ে যাবে আর কি, মজে যাবে, ভালো লাগে না। তো দেখুন জল দিয়ে দিয়েছি, আর জলটা যেহেতু ফুটে উঠেছে, তারপরে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে আরও ফুটে উঠুক, জাল হোক, আলুগুলো সিদ্ধ হোক, তারপর কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন একদম পাতলা ঠেলঠেলা, এটা কিন্তু খেতে মারাত্মক হেভি টেস্ট লাগে। এভাবে গরমকালে পাতলা করে ঝোল করে খাবেন, খুবই ভালো। কোনো গ্যাস হবে না, কোনো কিছু শরীর খারাপ করবে না, খুব ভালো। যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো। তো বন্ধুরা, ঝিঙে আলু মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন।